হ্যালো ফ্রেন্ডস, দেখো এখানে পুরো আমার বাপি মানে শ্বশুর মশাই পুরো বাজারটা তুলে এনেছে। দেখো এইখানে দেখো, এখানে 3 কেজি ওজনের রুই মাছ তুলে এনেছে। আর এখানে দেখেছেন মুরলা মাছগুলো কি দারুণ বড় বড়। ক্যামেরায় কিন্তু অতটাও বড় দেখাচ্ছে না যতটা বড়। এই যে ইনি বসে গেছেন মাছ বাড়িতেন, মুরলা মাছ আমার এক মাসিমণি। এখানে বাপি শাক ভাজা শুরু করেছে। কি গো বাপি, শাকগুলো কিরকম? একদম টাটকা শাক। পূর্ণিমা মা কি করছে এদিকে দেখো। মা এখানে ধনিয়া পাতা বাছছে। আগে কিন্তু জমাটি রান্না হবে, আর আমি পালং শাক মোরলা মাছ ভালো করে পালং শাক হবে, মোরলা মাছের ঝাল হবে, মোরালা মাছের ঝাল, আর পালং শাকের মাছের মাথা দিয়ে তরকারি হবে। রুই মাছের কি হবে? রুই মাছের সব রকম সবজি দিয়ে তরকারি হবে। রুই মাছের কালিয়া করব। আচ্ছা, ওইখানে দেখো ফ্রেন্ডস অনেক গাজর আনা হয়েছে, তো আজকে একটু সন্ধ্যাতে গাজরের হালুয়া বানাবো। আর এইখানে দেখো কতগুলো ডাব এনেছে। সবার পেট গরম হয়েছে, শরীর গরম হয়েছে, তাই বাপি সবাইকে একটা করে ডাব খাওয়াবে ভাত খাওয়ার পরে। তো এরকমই বাপি বাজার করে, মা প্রচন্ড রেগে যায়। এটা একটা স্বভাব আছে। এটা হচ্ছে বাপির স্বভাব, এটা এ নিয়ে বাজার করতে এত ভালোবাসে। লাঠি নিয়ে তাড়া করে, লাঠি নিয়ে তাড়া করে, বাজার নিয়ে ঢুকলেই লাঠি নিয়ে এবার সেই কাণ্ডটা আমার খড়গপুর বাড়িতে এসেও করছে। তো তোমরা বাপি যেখানে যায় তোমরা সেখানে বাজার করে। তোমাদেরকে মার্কেটে যেতে হবে না, চলে আসো আমার বাড়িতে, বাজার নিয়ে চলে যাবে, সবকিছু পেয়ে যাবে। মাছ শাক সবজি আর সব দুপুরে কিছু লাঞ্চটাও পেয়ে করে যাবে। ঠিক আছে, তোর খড়গপুরে এরপরে আমাদের রান্না চলবে। তো মাসিমণি এখানে মুরালোচনা বাঁচতে বসে গেছে। তাহলে আরো তিনজন ঠিক আছে, আরো গেস্ট আসছে আমাদের বাড়িতে আজকে। ওকে বাই, এখন তাহলে রাখলাম।